সেরা 11তে এবার সাইফ আলী খানের আপডেট দেবো আপনাদের, কারণ বাড়িতে বলি তারকাকে পরপর ছুরির কোপ। অস্ত্রোপচারের পর বিপদমুক্ত সাইফ আলী খান। সিসি ক্যামেরার ফুটেজে দুষ্কৃতীকে দেখা গেলেও এখনো সে অধরা। এই ঘটনায় এখনো পরতে পরতে রহস্য, উঠছে নানা প্রশ্ন। উত্তর খুঁজছে মুম্বাই পুলিশ। रेस हमेशा मेरी थी और मेरी ही रहेगी, क्योंकि मैं इस रेस का सबसे पुराना खिलाड़ी हूं। রিলে হিরো, রিয়েলেও হিরো। একের পর এক ছুরির আঘাত, গল গল করে রক্ত, তারপরেও হেঁটেই হাসপাতালে ঢোকেন সাইফ আলী খান। सैफ अली साहब का जब हॉस्पिटल आए थे तो मैं वो डॉक्टर था जो उनको फर्स्ट आवर में मिला हूँ। पूरा उनका उसमें ब्लड था, बट ही वॉकड इन लाइक अ लायन। ही इज अ रियल हीरो दैट वे। बहुत अच्छी कंडीशन है, वो चल सकते हैं, बात कर सकते हैं। उनको नॉर्मल डाइट हमने शुरू किया है और आईसीयू से हम रूम में शिफ्ट कर दिया। वो एकदम नॉर्मल है, कोई पैरालिसिस नहीं और कोई भी प्रॉब्लम नहीं है। বুধবার গভীর রাতে বাড়ির মধ্যে আক্রান্ত বলিউডের হিরো সাইফ আলী খান। এই ঘটনার তদন্তে আরেক হিরো, মুম্বাই পুলিশের এনকাউন্টার স্পেশালিস্ট দয়া নায়েক। বুধবার রাত তখন 1:37। এই দেখুন সিসি ক্যামেরার ফুটেজ। সাইফের বাড়িতে সিঁড়ি দিয়ে উঠছে দুষ্কৃতী, মুখ কাপড়ে ঢাকা। পুলিশ জানতে পেরেছে আততায়ী পৌঁছে যায় সাইফের বাচ্চাদের ঘরে। সাইফের ছোট ছেলের ঘরের বাথরুমে লুকিয়েছিল দুষ্কৃতী। তাকে দেখতে পেয়ে চিৎকার করে ওঠেন সাইফের ছেলের দেখভালের দায়িত্বে থাকা গৃহকর্মী। চিৎকার শুনে ছুটে যান সাইফ। দুষ্কৃতীর সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে বাকিদের বেরিয়ে যেতে বলেন। সাইফকে নাকি ওই দুষ্কৃতী বলেছিল 1 কোটি টাকা ছাড়ো। দুষ্কৃতীর সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। তখন ছুরি দিয়ে বারবার সাইফকে কোপায় দুষ্কৃতী। গল গল করে রক্ত বেরোতে থাকে। সেই অবস্থাতে হাসপাতালে যান সাইফ আলী খান। গাড়ির চালক না থাকায় আহত সাইফকে অটোয় করে হাসপাতালে নিয়ে যান তার ছেলে ইব্রাহিম। এই ঘটনায় উঠে আসছে একের পর এক প্রশ্ন। রক্ষীদের নজর এড়িয়ে কিভাবে বান্দ্রায় সাইফ আলী খানের অ্যাপার্টমেন্টে ঢুকলো দুষ্কৃতী? বাচ্চাদের ঘরে কেন ঢুকেছিল দুষ্কৃতী? সাইফ কারিনার সন্তানদের অপহরণের কি ছক ছিল? দুষ্কৃতীকে দেখা গেছে সিঁড়ি দিয়ে উঠছে, সিঁড়ি দিয়ে নামছে। লুকিয়েছিল বাচ্চাদের ঘরে। তাহলে কি সাইফের বাড়ির আনাজ কানাজ ভালো মতো জানতো দুষ্কৃতী? সে কি আগেই এ বাড়িতেই ঢুকেছে, নাকি এই বাড়িরই কেউ তাকে ছবির মতো সবকিছু বুঝিয়ে দিয়েছে? তাহলে কি সাইফের বাড়িরই কেউ জড়িত? জানা গেছে দুষ্কৃতীকে ধরে একটি ঘরে আটকে রাখা হয়েছিল, সেখান থেকে সে নাকি পালায়। আটকে রাখা হলে দুষ্কৃতী পালালো কিভাবে? চিকিৎসকরা জানিয়েছেন রাত 2টোয় হাসপাতালে আনা হয় সাইফকে। Saif Ali Khan was admitted in the morning at 2 a.m. সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে রাত 2:33 সিঁড়ি দিয়ে নেমে পালাচ্ছে দুষ্কৃতী। অর্থাৎ সাইফ যখন হাসপাতালে তখনও তার বাড়িতে ছিল দুষ্কৃতী। যদি দুষ্কৃতীকে আটকেই রাখা হয় তাহলে সে পালালো কিভাবে? কেউ কি দুষ্কৃতীকে পালাতে সাহায্য করেছিল? তাহলে কি সর্ষের মধ্যেই ভূত? প্রশ্ন অনেক, রহস্য পরতে পরতে। উত্তর খুঁজছে মুম্বাই পুলিশ। নিউজ 18 বাংলা।